আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সেই 5 পাস করার পর থেকে। এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন কই আমি তো শিরিক করি না, অবশ্যই করেন, না আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এই জন্য আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে না। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজিদাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করবই, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে? বলেন বলেন। 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে জরিপ 3 দিন আগে, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চাই না। আমি বিশ্বাস করে আয়াত দ্বারা, সূরা শুরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি কি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে। তারা যেহেতু ইলাইহি ইউনিব, মন থেকে ফিরে আসতে, ইউনিব না, ইউনিব, ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাব, কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চাই না, চর্ম চোখে দেখতে মনে চাই না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, এতে জাহান্নামে দিচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা, আর ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম এই কারণে। এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? এই জন্য এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি, এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে রসুলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রসুল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাশ করেননি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। বলেন বলেন। এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোনো জায়গায়, কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুইসতু আমাকে পাঠানো হয়েছে, মুআল্লিমা
শিক্ষক হিসাবে। বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষরই চিনি না, লেখাপড়া জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর যে শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলেন বলেন, তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান করে কথা বলা লাগবে। এজন্য নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ইলা আখিরি আয়াত। তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্যে। আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার পথিক, যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিল ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুণাগুণগুলো আমার নবীর আছে, তোমরা মিলিয়ে নাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন। বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ, যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, খালি অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবেন? সারা জীবন খালি অনুরোধই করে যাবো, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গায় থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা শুনবেন না? পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়ার রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ চোখ কালো হয়ে ভরু কঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেননি। আমার ভাইরা, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল। সেই কয়টাই হয়েছিল পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে বাচ্চা, শিশু, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক। কোরআনে কারিম কত সূক্ষ্ম, আপনি আয়াতটার এই শব্দটা শুনলে টের পান। আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয়, আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না, এই এলাকার ইমাম সাহেব নেই, আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবে। মনে হয়তো গলায় সুর আছে, আমার সুর হচ্ছে না, তাই ওই সুর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো, এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন, ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরতো কিনা? আমার নিজের কাছেই তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে, পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে। আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয়, পাওয়া যায়। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি, আমার হয় 2 মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা ওর লাইব্রেরি যত বড়, আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। এটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিজে যেয়ে অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে, কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে, ওই জায়গায় যে ওই বই পাবেন। তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বই সেখানে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন, সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে
একটা দুইটা না, প্রায় 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক কোপে আলাদা করে ফেলেছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে। এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে, নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আর কিছু না করুক, নতুন কোন তথ্য যদি বের করতে চায়, কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই, মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন বুথ বলছিলাম, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে একদিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়িছে। আর আমার মতো আনাকম জানাকমও পড়ে নাই, পড়িছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এইরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে। কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয়, শেষ পর্যন্ত মুসলমানও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তামাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন বুথ ওই দিন জানিয়েছে, আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানের 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটাই ডোনাল্ড ট্রাম্প। ও দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক, যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছেন? আপনি দেখেন কয়দিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই।
1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম? আরে হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলিস। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। 1941 সালে এই দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সে হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলি, একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন, পঙ্খানু 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্ম চোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি। কমলা হ্যারিস, তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন। কিন্তু পুরুষ মানুষ, ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়। আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে? হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। এখন যদি মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায়, এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না এই এলাকায় সব নেই আছে? মানে এই যে পরকীয়া প্রেম করে কারা? পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে এই মহিলাটা খ্রিস্টান সবচাইতে বেশি পৃথিবীতে, তারপরেও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভুলই ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সে আয়াতটাই বলছিলাম সূরা নিসার 34 নম্বর আয়াত,
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক, বানিয়েছি তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরা উল্টিয়ে ফেলেছে। মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন। আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও। এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন, সেই স্বামীকে আজ অনেকেই আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম মার্কা স্বামী আছেন কারা? হাত তোলেন তো। এলাকা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন। কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে, রেজাল না দিয়ে সিবিয়ান দিতেন, আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না। যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ, তারা এই আয়াতে ভুল বের করতো যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না। তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। অথচ এসে জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। বলি কত সেনসিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের ওপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল দিয়েছেন সিবিয়ান না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, পিতা ছিলেন শিশুদের। ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ না মহিলা? বলেন বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনো দিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু আজ বিশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন। কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে, আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে। এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয়, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এই মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই,
অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন,